হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি কেকের ভিডিও আনিনি। কেকের সাথে সাথে আমি রান্না করতেও ভীষণ ভালোবাসি। আর আজকে আমি নিয়ে এলাম সয়া লঙ্কা চিকেন। তো চিলি চিকেনটা তো আমরা সবাই খাই বাড়িতে অ্যাজ ইউজাল, বাট এটাতে আমি একটু অন্যরকমভাবে করেছি। তো দেখো, চিকেনগুলো আমি আগে থাকতেই কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আমি বোনলেস নিয়েছি চিকেন। তার মধ্যে নিয়ে নিয়েছি নুন পরিমাণ মতো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সামান্য বেকিং পাউডার আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা আমি প্রথমে অল্পই নিয়েছিলাম, নিয়ে ভালো করে মাখছি। মেখে নিয়ে যখন দেখলাম যে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে আমার, তখন আবার সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। তোমরাও তাও করতে পারো। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দিও, পরেও দেওয়া যাবে, অসুবিধা নেই। তো এটা মাখিয়ে আমি প্রায় ঘন্টা দেড়েক রেখে দিয়েছিলাম। ঘন্টা দেড়েক রেখে আমি ওই লিভার আর স্টমাকটা বানিয়ে নিয়েছিলাম, তোমাদের তো আগের ভিডিওতেই দেখিয়েছি। তো দেখো আমি এটা রেখে দিয়েছি। তারপরে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তার মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একদম নেভাজে আমি এটাকে হালকা বাদামি কালারের মতো ফ্রাই করে নিচ্ছি। দেখো এক সাইডটা হয়ে গেছে আমার, এক পিঠটা আমি অন্য দিকটা উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এই সাইডটাও হালকা করে ভেজে নিয়েছি। আমি কিন্তু চিকেন পকোড়া যেমন ভাজা হয় ওই রকম অতটা ভাজিনি, যেহেতু এগুলো আবার রান্না হবে তাই হালকা করে ভেজে নিয়েছি, যাতে পরে শক্ত না হয়ে যায়। অনেকেই দেখি বেশ বাদামি করে ভাজো আর পরে গিয়ে ওটা শক্ত হয়ে যায়, সেটা খেতে অতটা ভালো লাগে না আমার। তাই আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। অনেকেই বলবে যে এই ননস্টিক ফ্রাইং প্যানে আমি কেন স্টিলের খুন্তি ইউজ করছি। অ্যাকচুয়ালি আমি কাঠের খুন্তি দিয়ে পারি না, অতটাও তো এক্সপার্ট নই রান্নাবান্নায়, তাই আমি একদম হালকা হাতে এই খুন্তিটা দিয়ে সব কটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এই তেলটাতেই আমি দিয়ে দিলাম সয়াবিনটাও আমি সেম প্রসেসে ওই একই ব্যাটারের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাখিয়ে রেখে তারপরে এখন আবার ওটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি যতটা মাছ মাংস খেতে ভালোবাসি, আমি বা দেবাঞ্জন, কাব্য হচ্ছে ঠিক উল্টো। কাব্য একদমই মাছ মাংস পছন্দ করে না, খায় বাট পছন্দ করে না। ওর পছন্দ সয়াবিন, পনির, মানে ও, আমি যদি ননভেজ লাভার হই, ও হচ্ছে ভেজ লাভার। সেই জন্য ওর জন্য এর মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা সয়াবিন। ও সয়াবিন পেলে ভীষণ খুশি হয়ে যায়। তো দেখো এগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেম, মানে পুরোপুরি একই সাইজের কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এইগুলো দিয়ে সামান্য নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, পুরোটাই লো ফ্লেমে করছি। এটা দেওয়ার পর সামান্য ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের সামান্য পেস্টটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম যাতে কষে, কারণ তেলটা আমি কমই ইউজ করি, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো এটা দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পেস্টটা, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব জায়গায় লেগে যায়। এই রকমভাবে নেভা আছে আমি এটা করতে থাকলাম। এটার পর আমি এটার মধ্যে দিয়ে দিলাম চিলি সস, সয়া সস আর টমেটো সস। টমেটো সসটা আমি ইউজ করেছি সুইট অ্যান্ড সাওয়ার কিষানের সসটা, আমি পরে দেখিয়ে দেবো কী কী সস ইউজ করেছি। অ্যাকচুয়ালি আমি আগে চিলি চিকেন বানাতে পারতাম না, কিন্তু খেতে খুব ভালোবাসি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি একদম চিকেন খেতে পারতাম না, মানে চিকেনের গন্ধ শুকলেই মানে আমি পাগল হয়ে যেতাম, এরকম আর কি, একদমই পারতাম না। কিন্তু এদিকে আমি চিকেন লাভার। তো তখন আমার পাশের বাড়ি যে উমা কাকিমণি আছে, উনি আমাকে প্রেগনেন্সিতে বেশ কয়েকবার চিলি চিকেন বানিয়ে বানিয়ে খাওয়াতেন। তো ওনার হাতের চিলি চিকেনটাই একমাত্র আমি প্রেগনেন্সিতে চিকেন হিসাবে খেয়েছি। তো তারপর আমি উমা কাকিমণির কাছ থেকে পুরো প্রসেসটা রেকর্ড করে নিয়েছিলাম। তো ওনার রেসিপিতেই আমি বানাই। দেখো আমি এই সসগুলো ইউজ করেছি। তো আমি কড়াইতে দেখো সামান্য জল গরম করে নিয়েছি, আর এই ভিনিগারটা ইউজ করেছি। জল গরম করে আমি ননস্টিক থেকে পুরো এই
পরিমাণ মতো এই পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম যেটা দিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জলটা ফুটিয়ে। কেননা আমার ওই ফ্রাইং প্যানে পুরো চিকেন দিয়ে দিলে ধরতো না, অনেকটাই ভর্তি হয়ে যেত, নাড়াচাড়া করা যেত না। তো এটা ফুটে মতো গেলে তারপরে দেখো আমি এটার মধ্যে দিয়ে দিলাম চিকেন আর সয়াবিনগুলো। খেতে এত টেস্টি হয়েছে না, তুমি চিকেন না সয়াবিন সেটা বুঝতে পারবে না, মানে প্রায় একরকম খেতে লাগছে। খুবই ভালো হয়েছে। আর এটা পুরোপুরি ঘরোয়া প্রসেসে করেছি, একদম তেল সস টস একদম কম দিয়ে, যাতে বাচ্চাদেরও খেয়ে কোনো সমস্যা না হয়। তো সকলে জানিও কেমন লাগলো, বাড়িতে অবশ্যই ট্রাই করো। কিছু জিজ্ঞাসার হলে আমাকে বলো, আমি সব রকম বলে দেবো সব কিছু। চলো টাটা।